২রা আগস্ট আমাদের সিরাজদি খান থানা এলাকায় নোয়াপাড়া হতে আলম শেখ নামক একজন সিএনজি চালককে অজ্ঞান করে তার ইজি বাইক নিয়ে যায়। এটা আমাদের নজরে আসার পর আমাদের এই যে ডিবি পশ্চিম যে তারা এখানে কাজ শুরু করে। প্রথমে আমরা তথ্য পাই যে রুবেল নামের একজন এই চক্রের সদস্য তাকে চেতনানাশক বিস্কিট খাইয়ে তার ইজি বাইক নিয়ে যায় অজ্ঞান। আমরা প্রথমে আমাদের বিশ্বস্ত সোর্সের মাধ্যমে রুবেলকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে সে শুধু যে ইজি বাইক চালককে বিষ প্রয়োগের মাধ্যমে চেতনানাশক করে ইজি বাইক নিয়ে যায়। হৃদয় নামে আরেকজন ইজি বাইক চালিয়ে নিয়ে যায়। তাদের তথ্য মতে আমরা হৃদয়কে গ্রেপ্তার করি। হৃদয়কে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি মতে ইজি বাইক দেয় 3 জনের নাম পাই। হৃদয়কে আমরা আমাদের হেফাজতে নেওয়ার পর ওই 3 জনকে ফোন দিয়ে তাকে ওই বাকি 3 জনকে আমরা গ্রেপ্তার করি। ওই 3 জনকেও যখন আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি তখন এই তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি তারা ইমরান এবং পলাশ এই 2 জনকে সিএনজি দেয়। এই ইমরান আবার পলাশ আবার এই ইজি বাইক সিএনজি যেগুলি আছে এগুলি 2টা গ্যারেজে বিক্রি করে। এরা গ্যারেজের মালিক ইজি বাইক বিক্রি করে আবার মেরামত করে। একজনের ঠিকানা পাই আমরা যে বিধান, সে শ্রীনগর থানাধীন এলাকায় তার গ্যারেজে অভিযান পরিচালনা করে আমাদের ডিবি টিম। ওই জায়গা থেকে বিধানকে আমরা গ্রেফতার করি এবং 4টি ইজি বাইক উদ্ধার করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদেরকে আমাদের যে গ্রেফতারকৃত আসামি এদের তথ্য মতে আবার আমরা জানতে পারি কেরানীগঞ্জ থানাধীন যে আপনার সুমনের আরেকটা গ্যারেজ আছে, তার কাছেও তারা ইজি বাইক বিক্রি করে। সুমনের এই কেরানীগঞ্জে আটিবাজারে আমরা সুমনের গ্যারেজে অভিযান পরিচালনা করি। ওই জায়গা থেকে আমরা সুমনকে গ্রেফতার করি এবং আর আরো চারটি ইজি বাইক উদ্ধার করি। আমাদের কাছে এখন আমরা এই যে গতদিন যে অভিযান পরিচালনা করেছি 7 জন আসামি গ্রেফতার রয়েছে, 8টি ইজি বাইক উদ্ধার হয়েছে। এবং এই আসামি যারা আছে এর আগেও তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় তারা ইজি বাইক এই ছিনতাই করেছে। তারা এই কাজ করতে গিয়ে তারা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে যে চেতনানাশক বিস্কিট খাইয়েছে বিভিন্নভাবে। এই জায়গায় 2 জন আসামি তারা মেরে উঠেছে, তাদের হত্যা মামলা রয়েছে। এবং যারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে তাদের নামে দেশের বিভিন্ন জায়গায় একাধিক এই ইজি বাইক ছিনতাই একাধিক মামলা রয়েছে। এই জন্য আমাদের অভিযানও কিন্তু আছে, আমাদের নজরদারি রয়েছে। আমরা যে চক্রটাকে গ্রেপ্তার করেছি আশা করি যে আমাদের এই জেলায় অথবা পার্শ্ববর্তী যে জেলায় এই চক্র আছে প্রত্যেকটা চক্রকেই আমরা আইনের আওতায় আনতে পারবো।